আরিফা উঠে আচ্ছা হাই রে সোফার এখানে দেখেন এই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে ভাবলাম যে আম মাখানো ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। টক টক ভিডিও আর কি, টক মিষ্টি ঝাল আজকের ব্লগ। তো যাই হোক, এখানে আম কাটার জন্য এই যে এখানে আরিফা আর আরশিয়া বসে পড়ছে। ওরা হচ্ছে আমটাম নিয়ে বসছে যে আম কেটে আমাকে আজকে ওরা মাখাই খাওয়াবে দুইজন। তো এখানে আমরা বেলকুড়িতে আর কি আসলাম, কারণ রাতের বেলায় কয়েকদিন বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা অনেক সুন্দর। তো ভাবলাম যে বেলকনিতে বসে আমরা সবাই গল্প করি আর এখানে আম মাখা। আর এই আমটা আনা হয়েছে মনে হয় অলরেডি 10 দিন হবে। তো বাড়ি থেকে আসার পরপরই হচ্ছে আম কিনে আনা হয়েছে। তো এই কারণে আম মাখা আমার কখন খাই। এই বাসায় আসার পরে এই আমগুলো মাখানি হচ্ছিল না, তো আজকে ভাবলাম মাখাবো। তো দেখেন আরিফা মাখাবে, বারবার বলতেছে আম মাখাবো। তো আরিফা আম মাখাই খাওয়াবে। আর এই আমগুলো হচ্ছে একটু পেকে পেকে গেছে, যেহেতু অনেক দিন হয়েছে একটু কেমন জানি হয়ে গেছে। মানে আম যে গ্রেট করতেছে এটা আর কি বেশি নরম হয়ে গেছে, আর যেটা মানে ভিতর থেকে পানি ছেড়ে দিচ্ছে। তো আরিফা বলতেছিল যে এটা মাখাইলে কেমন হবে আল্লাহ জানে। তো যাই হোক, টক খাইতে ইচ্ছা করতেছে, একটু টক হলেই হবে। তো এইখানে হচ্ছে 2টা মরিচ আমি ভেজে এনে দিয়েছি আর লবণ আর চিনি দিলাম। তো চিনি দিতে হবে কারণ এই আমগুলা অতিরিক্ত মাত্রায় টক, মানে এত পরিমাণে টক, এতখানি চিনি দিলেও মনে হয় মিষ্টি হবে না। তো আম যতটুকু পারছে ততটুকু গ্রেট করে নিচ্ছে। তো এখানে দেখেন আরশিয়া মাখানোর জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছে। তো আবার আরশিয়া যে এখানে চিনি, মানে ওকে কখনোই এখনো পর্যন্ত চিনি ওর খাবারে অ্যাড করা হয়নি। আজকে ফার্স্ট টাইম ও হচ্ছে এই যে চিনি মুখে দিচ্ছিল। তো আমি ওকে কিছুই বলিনি, দেখতেছি ও কী করে। তো ও হচ্ছে ফার্স্ট টাইম চিনির স্বাদটা নিল। তো চিনি খাইতে তো মনে হয় ছোটোবেলায় কম বেশি সবাই পছন্দ করে। আমিও যখন ছোট ছিলাম মুড ভরে ভরে চিনি আর গুঁড়ো দুধ খাইতে অনেক বেশি পছন্দ করতাম। তো এখানে আরশিয়াও চিনি একবার নিয়ে দেখেন এখন নেওয়ার জন্য বারবার ট্রাই করতেছে। তো এখানে যেহেতু মরিচ দিছে আমি বলতেছি না না আর হাত দিও না। তো পরে আমি আরিফাকে বললাম যে তুমি মাখাই রেডি করো, আমি আরশিয়াকে এখান থেকে সরাই নিই, নাহলে ও হাত দিবে। তো এই যে অলরেডি আরিফা মাখাই নিয়েছে আর মাখানোর পরে দেখেন একদমই পানি ছেড়ে দিছে। বাট আম মাখানোর যে রসটা থাকে ওইটা খাইতে অনেক বেশি মজা লাগে আমার। তো আমি এখন চলে এসেছি দুপুরবেলা আমাদের খাবারটা প্রিপারেশন করতে। তো দুপুরবেলা শ্রাবণ বাসায় চলে আসছে, আমি ভাবলাম যে তাহলে একটু পরোটা তৈরি করি। অনেক 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 দিন পর আমি হচ্ছে পরোটা তৈরি করতেছি। আর সত্যি বলতে আমি আসলে রুটি বেলতে খুব বেশি একটা ভালো পারি না, খুবই বাজে আর কি। তারপরে বিয়ের পরে আস্তে আস্তে যতটুকু শিখছে অতটুকু দিয়ে এখন কাজ চালাইতে হয়। আর কপাল অনেক বেশি ভালো যে আমার হাজব্যান্ড রুটি পরোটা এগুলো অত খাওয়ার কোনো চাহিদা নাই। তো আমার বানাইতেও হয় না, যেহেতু এখন আমার নিজের খেতে ইচ্ছা করতেছে তাই আর কি আমি বানাচ্ছি। কারণ আজকে হচ্ছে আমি দুপুরবেলা নেহেরি আর হচ্ছে গরুর মাংস রান্না করছি। তো আমি ভাবলাম যে নেহেরি দিয়ে একটু পরোটা খাবো, যদিও গ্যাস্ট্রিকের সমস্যা, তারপরে ইচ্ছা জাগলো আজকে কেন জানি একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছে। তো আমি পরোটাগুলো বেলে রেডি করে নিয়েছি, এখন এক এক করে ভেজে নিব। আর আমার পরোটাগুলো সাইজ দেখে আপনারা কিছু মনে করবেন না, বাট আমার হাতের পরোটা আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে, কারণ আমি একটু মচমচ করে ভাজি, যেটা আমার নিজেরও অনেক বেশি পছন্দ। তো পরোটার সাইজ যেমনই হোক, বেঁকা তেড়া, যে দেশেরই মানচিত্র হোক না কেন, খাইতে কিন্তু মজা হবে, এটা আমি শিওর। নিজের প্রশংসা নিজেই করছি। তো এইখানে হচ্ছে আমি পরোটা এই সাইড ওই সাইড করে ভেজে নিই। পরোটা দেখতে পাকা তাড়া হয়েছে, বাট মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর করে ফুলে উঠছিল। তো ভাবলাম যে এটা একটু ভিডিও করে রাখি। তো এই যে আমাদের দুপুরবেলা খাবার, তো এই যে অল্প একটু নেহারি রান্না করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর হচ্ছে এই সাইডে গরুর মাংস রান্না করছে আলু দিয়ে। গরুর মাংস যদিও আমার খাওয়া নিষেধ, তারপর অল্প খেতে হবে। আর এটা হচ্ছে আরশিয়ার খাবার, ওকে হচ্ছে একটু নুডলস রান্না করে দিয়েছি, সাথে একটা ডিম পোস্ট করছি। ওর নুডলস জাস্ট সিদ্ধ করছি ঘি দিয়ে, আর একটু টমেটো দিছি। আর এই যে আমার সেই স্পেশাল সুন্দর সুন্দর পরোটা। তো এটা হচ্ছে আমার আজকে দুপুরবেলার খাবার। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে নেহেরি আমরা সবটুকু খেয়ে ফেলছি। খাওয়ার পরে আরিফা আবার থালাবাটি ধুয়ের জন্য আসছিল। তো এই বাটিটা ধুয়ে যখন ও রাখতে গেছে তখন ওর হাত থেকে পড়ে গেছে, আর ও প্রচণ্ড পরিমাণে মন খারাপ করতেছিল, কারণ এটা সেটের একটা বাটি ছিল। তো যাই হোক, বাটি গেছে গেছে, হাত টাট কাটলে দেখা গেল আরও বেশি সমস্যায় পড়তে হইতো। তো ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গেল। আর একদমই সন্ধ্যার আগ মুহূর্তে মনে হচ্ছিল যে একটু পেঁয়াজু খাবো। তো এখানে মানে পেঁয়াজু রেডি করতেছি। এখানে হচ্ছে আমি একটু কাঁচামরিচ আর হচ্ছে ডাল পেস্ট করে নিছি, এর ভিতরে লবণ হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিছি, আর একটু
মানে অল্প পরিমাণে পেঁয়াজ দিছি, কারণ আজকে পেঁয়াজের পরিমাণটা কম থাকবে। আর এর ভিতরে হচ্ছে পাতাকপি দিব। তো পাতাকপি আনা হলে দেখা যায় যে আমার এই পেঁয়াজুটা তৈরি করে খাইতে ইচ্ছা করে। এটা পেঁয়াজও না, এটা পাতাকপির কিছু একটা বলতে হবে। তো এর ভিতরে হচ্ছে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, মানে জিরা গুঁড়া, এলাচ গুঁড়া। তো এটা ভেজে আর কি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, ওইটা আর কি অ্যাড করে দিলাম। তো এখন এটা আমি ভালো করে মেখে নেব। তো মেখে একদমই আর কি নরম করে নিব, যেহেতু এই যে পাতাটা একটু শক্ত শক্ত হয়ে আছে, ভালো করে মাখাইলে দেখা যাবে নরম হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে অ্যাড করে দিব হচ্ছে বেসন দিলে একটু আঠালো টাইপের হবে। তো বেসন দিয়ে তারপর এর ভিতরে হালকা একটু বেকিং সোডা দিয়ে আমি ভেজে নিব। তো এই যে এখন আমি অলরেডি ভেজে নিচ্ছি। তো এই যে আমার ভেজে নেওয়া শেষ, সাথে একটু পেঁয়াজ আর একটা কাঁচামরিচ নিয়েছি। কেউই খাবে না, আমি আর আরিফা খাবো, মানে শ্রাবণ খাবে না আর কি, আমি আর আরিফা খাবো, তার জন্য অল্প করে ভেজে নিয়েছি। আর আমার বিকালবেলা একটু নাস্তা টাস্তা এরকম ভাজা পড়ে অনেক বেশি পছন্দের। তো এই যে নতুন আমরা সোফা কিনছি, আর সোফার কি অবস্থা দেখেন। সোফার এখানে দেখেন এই পাটিটা বিছায় তারপর আমরা বসতে দিই, কারণ আরশিয়া পুরা ঘরে মানে টসনস করে দেয়। আর এখানে টিভি যেহেতু ওইখানে খাবার খাই, তো এইটা বিছাই কি সবসময় চলা যাবে। তো সুপার কভার অর্ডার দিচ্ছি, আর শ্রাবণ তো একদম মানে কি বলবো সুপার পা দিয়ে বসে একদম শেষ করে দিচ্ছে। তো কভার অর্ডার করছি, এখন আসছে, এখন বলতেছে আমার কাছে টাকা নাই। তোমাকে বলছে যে তুমি অর্ডার করো না, তুমি আমাকে, আমি 100 বার বলছি শ্রাবণ অর্ডার দিব। শ্রাবণ দাম কত? আমি ভাবছি যে তোমার 700 টাকা হতে পারে। 7-8 টাকা। চলো ওই লোক কত? 7-8 টাকা নেই। তুমি চলো, তো তুমি চলো। আমি ভাবছি আরে ভাই সবাই যাই। তো আমার নতুন সোফার অবস্থা এখন ভয়ানক খারাপ হয়ে গেছে, আপনাদের তো শুধু দেখাচ্ছি। তো এখানে বসলে আরশিয়া তো মানে অবস্থা খারাপ করে দেয়, খেয়ে দিয়ে এখানে এসে বসে পড়ে, মানে এখানেই তার খাওয়া দাওয়া সব কিছু। আর ওকে খাওয়ানোর জন্য এই যে এই পাটিটা বিছায়, তারপর ওকে বসায়, তারপর খাওয়ানো হয়। তো সব সময় আর কি পাটি বিছাই তো ভালো লাগে না, বিরক্ত লাগে। তো এর জন্য হচ্ছে এখন আমি ভাবতেছিলাম যে কি করব। পরে ভাবলাম যে সোফার কভার অর্ডার দিই, আর সেটা কিন্তু শ্রাবণের কাছ থেকে শুনেই অর্ডার দিছি। পরে শ্রাবণ আর কি ভাব নিচ্ছে যে কেন অর্ডার দিলা, ও নিজেই বলতেছিল যে তাড়াতাড়ি অর্ডার দাও। তো এখানে হচ্ছে আমাদের যে ডেলিভারি ম্যান উনি চলে আসছে, ভাইয়াটা। তো ভাইয়া এখানে সেট করে দিয়ে যাবে। তো শ্রাবণ যে আর কি রিসিভ করে উপরে নিয়ে আসলো। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত সোফার কভার, কয়েকটা দিন ধরে ভাবতেছিলাম কবে আমার সোফার কভারটা আসবে, কবে আমি বিপদ থেকে মুক্তি পাবো। অবশেষে আমার বিপদ থেকে মুক্তি পাওয়া হলো। এখন শুধু ভাবতেছিলাম যে সোফার কভারটা যেহেতু না দেখেই ওনারা তৈরি করছে, এটা কি ঠিকঠাক ফিট হবে কি না, এটা কি আমার জন্য ঠিকঠাক হবে কি না, এটা নিয়ে আমার এখন চিন্তা লাগতেছিল আর ভয় লাগতেছিল। যেহেতু আমি অর্ডার দিয়েছি, আমার একটু বেশি ভয় লাগতেছিল যদি কিছু হয় তাহলে তো শ্রাবণ আমাকে 1000টা কথা শোনাতে পারে। তো শ্রাবণ এখানে বলতেছিল যে তুমি সোফাও কিনলা, এখন আবার সোফার কভারও কিনবা, তাহলে লাভটা হইলো কি? তোমার তো যে ডিজাইন যে সুন্দর দেখে কিনলা সেটা তো আর দেখা যাবে না, এখন তো সোফার কভার লাগাই নিবা। তো আমি বলতেছি এখন আর কি করার, এখন যদি ভালো রাখতে হয় কোনো একটা জিনিস তার তো যত্ন নিতেই হবে, তো তার যত্নের জন্য তো কভার নিতেই হবে। তো আমি তুর্কি যে কভারটা, এটা আমি আগে একটা নিয়েছিলাম আমার দিভানের জন্য, আপনারা দেখছেন। তো দিভানে ওটা লাগানোর পরে হ্যাঁ এখন ঠিক আছে, বাট ওইটা ধোয়ার পরে কিন্তু কালার উঠছিল। তো জানি না এটা কি হবে, এটা বলছে যে কালার উঠবে না, সেটা দেখা যাবে, ইউজ করলেই পরবর্তীতে বুঝতে পারবো। বাট তুর্কি যেটা সেটা আমার কালার উঠছে, আর কেমন যেন একটা পুটি টাইপের উঠছে, যেটা মানে খুবই বিরক্তিকর। আর ওটাই দেখা যায় যে ময়লা লেগে থাকলে আটকে থাকে। তো এই কারণে আমি ভাবলাম যে এবার দাম বেশি হলেও আমি এই ভেলভেটের এই কভারগুলোই নিব। তো আমি এটাই নিয়েছি। তো আমারটা হচ্ছে কফি কালারের। তো এই যে আমি ওনাদেরকে পিকচার তুলে দিছিলাম, আমার বালিশের যে কুশনগুলো ছিল ওই কুশনগুলোও আমি পিকচার তুলছি। তারপর আমার সোফা পার্ট বাই পার্ট আমি হচ্ছে ওনাদের পিকচার তুলে দিয়েছিলাম, ওরা সেই অনুযায়ী তৈরি করছে। তো এখন ভাইয়া হচ্ছে এটা লাগাই দিচ্ছে। তো এখানে এই যে কভারগুলো লাগাচ্ছিল, আর দেখে মনে হচ্ছিল এই আমার সোফার সৌন্দর্যগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এখন ফাইনাল লুক এরকম আসছে। তো কেমন হয়েছে এখন আমার নিউ সোফা, এখন আমার নিউ আরেকটা সোফা মনে হচ্ছে, কেমন যেন একটা লাগতেছে। যাই হোক, এটাই মেনে নিয়ে এটার পরে থাকতে হবে, যেহেতু এটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই যে আমি হচ্ছে কফি কালারের নিচে, যেহেতু আমার বাসায় ছোট্ট বাচ্চা আছে, ও যাতে মানে ময়লা করলে ওভাবে বোঝা না যায়। তো কেমন হয়েছে আমার এই কালারটা সেটাও জানাবেন। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।